কৃপং করতি বাচলং পঙ্গলঙ্ঘয়তে গিরিম যাতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সেই মাধবকে পেতে হলে, অনাদির আদি গোবিন্দকে পেতে হলে আমাদের কি প্রয়োজন? আমাদের একমাত্র প্রয়োজন ভক্তি। ভক্তি হলেই তাকে বাঁধা যায়, ভক্তি হলেই তাকে পাওয়া যায়। কেমন করে পাওয়া যায়? ভক্তি ডরে বাধা তারে আপন হৃদয় মন্দিরে। অমন ভক্তি ডরে বাধা তারে আপন হৃদয় মন্দিরে। সে যে ভক্তির বাধ্য ডেকেছিলেন। দ্রোণা নামে এক মহাবৈষ্ণব ছিলেন, ধরা সতী নামে তার সতী 7টি স্ত্রী ছিলেন। দুজনেই তারা হরিভক্ত বা অতিথি বৎসল ছিলেন, কিন্তু তারা বড় গরিব ছিলেন। ভিক্ষা বিনে তাদের আহার জুটত না। কিন্তু তারা কেমন গরিব ছিলেন? গৃহে তাদের চাউল ছিলেন। তারা কেমন কাঙাল ছিলেন? শুধু অন্যের কাঙাল তা নয়, তারা আরো কি করতেন? দারে দারে করে ভিক্ষা, দুঃখে করে জীবন রক্ষা। তারা বস্ত্র বিনে পরে গাছের ছালরে। করে ভিক্ষা, দুঃখে করে তাদের জীবন রক্ষা। তারা বস্ত্র বিনে পরে গাছে ছালরে।
হবে তাদের মতো আর দুঃখী নাই রে, হবে তাদের মতো আর দুঃখী নাই রে। তারা বস্ত্র বিনা পরে গাছের ছাল রে, তাদের মতো আর দুঃখী নাই রে। তারা বস্ত্র বিনা পরে গাছের ছাল রে, তাদের মতো আর দুঃখী নাই রে। এমনি করে একদিন রণ ভিক্ষার নিমিত্ত গ্রামে গিয়েছি। ধরা আমার আপন মনে কুটিরে বসে সেই গোবিন্দকে উদ্দেশ্য করে বলছেন, হে গোবিন্দ, আমার যত দুঃখ আছে তুমি আমাকে দাও। মনে বড় আশা ছিল তোমার চরণ দর্শন করতে পারবো, আর কতকাল এমনি করে ঘাটে পথে কাঁদাবে। হে গোবিন্দ, এ জীবনে কি তোমার দেখা পাবো না প্রভু? ধরা আমার একাকিনী কুটিরে বসে ও একাকিনী আছে ধরা, কুটিরেতে বসে, ও কুটিরেতে বসে একাকিনী আছে ধরা ধরা, কুটিরেতে বসে, ও কুটিরেতে বসে। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে অনয়ন জলে ভাসে, ও নয়ন জলে ভাসে। আজি মুখে হরি হরি বলে, ও মুখে হরি হরি বলে, ও নয়ন জলে ভাসে, ও নয়ন জলে ভাসে। বলে কতদিনে তোমার পাবো দেখা, ওদিনে তোমার পাব দেখা, তুমি দিনহীন কাঙালের সখা, কতদিনে তোমার পাবো দেখা। তুমি দিনহীন কাঙালের শাখা, কতদিনে তোমার পাব দেখা। মন প্রাণ খুলে ধরা ডাকছেন, অন্তরে জামি প্রভু আমার অন্তরে জেনেছে ধরা তাকে ডাকছেন। প্রভু মনে চিন্তা করলেন, ধরা সারা জীবন আমাকে প্রাণ ভরে ডেকেছো, আজ আমি তোমাকে পরীক্ষা করতে যাবো ধরা, দেখবো তুমি আমার জন্য কি করতে পারো। এমনি সময় নারদ এসে ডেকে ডেকে বললেন, প্রভু তুমি কোথায় যাচ্ছ? প্রভু বললেন, নারদ আমি মর্তধামে যাব আমার ভক্ত পরীক্ষা করতে, যাবে তুমি আমার সঙ্গে? নারদ বললেন, না, মর্তধামে যে রোগ শোক জরা মৃত্যুতে বোঝায়, সেখানে আবার তোমার ভক্ত আছে নাকি? প্রভু বললেন, নারদ আমার সঙ্গে চলো, দেখবে আমার ভক্ত আছে কিনা। নারদ বললেন, প্রভু ওখানে গেলে ক্ষুধায় বড় কষ্ট পেতে হবে, আমি যাব না। প্রভু বললেন, নারদ চলো, আমার সঙ্গে গেলে তোমার ক্ষুধায় কষ্ট পেতে হবে না, তবে এই বেশে গেলে চলবে না। তুমি পঞ্চম বর্ষীয় বালকের বেশ ধারণ করবে, আর আমি বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করব। আজ দুজনে মিলে এমনি করে ছুটে চলেছে মর্তধামের দিকে। কিছু দূরে গিয়ে প্রভু ডেকে বললেন, নারদ ওই যে দেখো এক জমিদারের বাড়ি দেখা যাচ্ছে, আমরা ওই বাড়িতেই যাব। ওই বাড়ি গিয়ে প্রভু ডেকে ডেকে বললেন, ওগো ঘরে কে আছো, আমাদের দুটো খেতে দেবে? জমিদার এসে বললেন, কে তোমরা? বলল, আমরা দুজন অতিথি। বলল, না না, আমার গৃহে কোনো অতিথি সেবা চলবে না, এখান থেকে চলে যাও। প্রভু বললেন, কেন? জমিদার বললেন, আমি জীবনে কোনোদিন অতিথি সেবা করিনি, আর আজও করব না, তোমরা এখান থেকে চলে যাও। প্রভু বললেন, জীবনে যদি নাও করো, আজই না হয় আমাদের দুটো সেবা করালে। জমিদার বললেন, না, আমার বাড়িতে হবে না, অন্য জায়গায় যাও। নারদ বললেন, তাহলে আমাদের একটু জল দাও। বললেন, না, আমার বাড়িতে তোমরা জলও পাবে না, বলছি তো তোমরা চলে যাও, বিরক্ত করো না।
নারদ প্রভুর প্রতি লক্ষ্য করে বললেন, প্রভু একে তুমি কি অভিশাপ দেবে? প্রভু বললেন, নারদ অভিশাপ না, একে আমি আশীর্বাদ করছি, এর যত ধন ঐশ্বর্য আছে এর চেয়ে যেন আরো দ্বিগুণে বেড়ে যা। চলো, ওই তো দেখা যাচ্ছে তাল পাতার একখানা কুটির, ওর মাঝে এক বুড়িমা থাকে। বুড়ি মায়ের মাত্র একটি গাভী, ওই গাভীর দুধ বিক্রি করে তার জীবন চলে। চলো আমরা ওই বাড়িতে যাব। ওই বাড়ি গিয়ে ডেকে বলছি, ও বুড়িমা, ঘরে কে আছো মা? ও মা, দুটো খেতে দেবে মা? বুড়ি মা এসে বিনয় পূর্বক বলেছে, কে তোমরা অতিথি ঠাকুর, এসো, আজ আমার বড় সৌভাগ্য, আমি তোমাদের সেবা করাবো। এসো, তোমরা আমার ঘরে এসো, আমার গৃহে আতিথ্য গ্রহণ করে তোমরা আমাকে ধন্য করো। বুড়িমা আমার ভক্তিভাবে অতিথির চরণে পূজা করেছে, ভক্তিভাবে সেবা করিয়েছেন। সেবন্তে ধীরে ধীরে প্রভু চলেছেন। নারদ বললেন, প্রভু একে তুমি কি আশীর্বাদ করবে? প্রভু বললেন, নারদ একে আমি অভিশাপ করছি, এর যে গাভী আছে গাভীটি যেন মারা যায়, আর তার 3 দিন পরে যেন বুড়ি মাও মারা যায়। নারদ বললেন, বাহ, তোমার কি লীলা প্রভু, যাকে করবে তুমি অভিশাপ তাকে দিলে আশীর্বাদ, আর যাকে করবে আশীর্বাদ তাকেই কিনা করলে অভিশাপ। প্রভু বললেন, নারদ তুমি বুঝবে না নারদ, কেন জানো? এই বুড়িমা সারা জীবন আমাকে প্রাণ ভরে রেখেছে। ও নারদ, আর ওই জমিদার কোনোদিন আমাকে চাইনি, আমাকে ডাকেনি, চেয়েছে শুধু ধন ঐশ্বর্য টাকা পয়সা। তাই আমি আশীর্বাদ করেছি যত ধন আছে দ্বিগুণ যেন বেড়ে যায়, ধন ঐশ্বর্য নিয়ে মেতে থাকবে, কোনো দিন আমার চিন্তা করবে না। যেদিন ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবে সেদিন দেখবে এই পারের করি কি তাকে পার করে না, একমাত্র নাম, একমাত্র আমি তাকে পার করি। নারদ, আর এই বুড়িমা কেন আমি অভিশাপ করেছি জানো? সারা জীবনে প্রাণ ভরে আমাকে ডেকেছে। ওই যে দেখো নারদ, আমি তো বুড়িমার জন্য পুষ্পরথ সাজিয়ে রেখেছি। নারদ চলো, যাকে পরীক্ষা করবার জন্য আমরা এসেছি, এবার আমরা সেই ধরা মায়ের বাড়ি যাব। প্রভু নারদকে নিয়ে চললেন। কেমন করে চললেন ধরার বাড়িতে? ধরাকে পরীক্ষার করে গোলকের হরি, আজি ধরাকে পরীক্ষার করে গোলকের হরি, উপনীত হলেন প্রভু ধরা সতীর বাড়ি। আজ উপনীত হলেন প্রভু ধরা সতীর বাড়ি। আজি ব্রাহ্মণ বেশে এলেন হরি, আজি ব্রাহ্মণ বেশে এলেন হরি, নারদের সঙ্গে করি ব্রাহ্মণ বেশে এলেন হরি। আজি নারদকে সঙ্গে করি ব্রাহ্মণ বেশে এলেন হরি। ধরার গৃহের কাছে গিয়ে ডেকে ডেকে বলছে, মা, ও মা ধরা, মা গো একবার এসে দেখে যাও না মা। ও মা, একবার এদিকে এসো। ধরা আমার গৃহে বসে গোবিন্দ চিন্তা করতেছিলেন, হঠাৎ যখন মা বলি কর্ণে ভেসে এসেছে। ধরা চিন্তা করছে, কে কে এমনি করে আমাকে মধু মাখা সুরে মা মা বলে ডাকছে। ধরা আমার এসে দেখতে পায়, তাই তো এ কি? ওগো ওগো, তোমরা কারা বলো, কেন আমাকে মা মা বলে এমনি করে ডাকছো? প্রভু বললেন, মা ধরা, আজ আমরা দুজনে এসেছি তোমার গৃহে আতিথ্য গ্রহণ করব বলে। ও মা, তুমি আমাদের দুটো সেবা করাবে মা? আজ 3 দিন পর্যন্ত আমরা কিছুই খাই না। ও মা, আমাদের দুটো সেবা করাবে? ধরা বললেন, আজ আমার কত সৌভাগ্য, তোমরা আমার গৃহে সেবা করবে। ওগো ওগো, তোমরা কৃপা করে একবার আমার কুটিরে এসো। ধরা আমার নয়ন জলে ভেসে ভেসে অতিথির চরণে পূজা করছে। পূজা করি আসনে উপবেশনে করিয়ে ধরা আমার আনন্দে ঘরে ছুটে চলেছে, কেননা আজ মনে বড় আনন্দ, অতিথি সেবা করবে। ঘরে গিয়ে দেখতে পায় এক মুষ্টি চাউল তার ঘরে নেই। চিন্তা করলেন, কি এখন আমি কি করব? এক মুষ্টি চাউল তো আমার ঘরে নেই।
অতীত সেবা করব। এখন আমি কি করি? স্বামী আমার নগরে গিয়েছে ভিক্ষা করতে, ধরা আমার চিন্তা করছে এখন আমি কি করব, কি দিয়ে অতীত সেবা করব। শূন্য হাড়ি দেখে ধরা চতুর্দিকে চায়, আজি শূন্য হাড়ি দেখে ধরা চতুর্দিকে ভাবে চায়। প্রাণপতি গৃহে নাই আমার, কি করি উপায়। প্রাণপতি গৃহে নেই আমার, কি করি উপায়। আমি উপায় তো আর দেখি না রে, আমি উপায় তো আর দেখি না রে। আজি অতীত এলো আমার ঘরে, উপায় তো আর দেখি না রে। ওরে আজি অতীত এলো রে আমারও ঘরে, আমি উপায় তো আর দেখি না রে। ধরা বিনয়পূর্বক অতিথির কাছে এসে বলেছে, হে অতিথি দয়, আমরা বড় গরিব, ভিক্ষা বিনে আমাদের আহার জুটে না। আমার স্বামী নগরে গিয়েছে ভিক্ষা করতে, স্বামী ফিরে এলেই আমি তোমাদের সেবার ব্যবস্থা করব। এমনি সময় নারদ বললেন, মা, ও মা, চেয়ে দেখো মা, আজ আমি 3 দিন কিছু খাই না। ও মা, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, আর দেরি করতে পারছি না মা, শীঘ্র করে খেতে দাও। ধরা বললেন, তাহলে তোমরা কিছু সময় অপেক্ষা করো, আমি কিছু দূরে এগিয়ে দেখি স্বামী আমার ফিরল কিনা। ধরা আমার ছুটে চলেছে নগরের দিকে। কিছু দূরে গিয়ে দেখতে পাই দ্রোণ সারা দিবস ভিক্ষা করি যাহা কিছু পেয়েছিলেন শীঘ্র করে ছুটে চলেছে গৃহের দিকে। কিন্তু ধরা দূর থেকে ডেকে ডেকে বলছে, স্বামী, কি পেয়েছো তুমি ভিক্ষায়, শীঘ্র করে দাও। 2 জন অভুক্ত অতিথি গৃহে বসা, ক্ষুধায় যে বড় কষ্ট পাচ্ছি। এ কি কথা বলছো না কেন? বলো না তোমার কি হয়েছে। দ্রোণ বললেন, ধরা সারা দিবস ভিক্ষা করি আমি যাহা কিছু পেয়েছিলেন, কর্দমাক্ত পথে আছাড় খেয়ে আমার সব নষ্ট হয়ে গিয়েছে। ধরা আমি পুনরায় যে ভিক্ষায় যাব সে শক্তি আমার নেই, আমি যে ভীষণ ব্যথা পেয়েছি। ধরা বললেন, স্বামী, এখন কি হবে? শুনেছি যদি কোনো লোকের গৃহ থেকে অভুক্ত অতিথি চলে যায়, সেই অতিথি গৃহ স্বামীর সারা জীবনে অর্জিত পুণ্য নিয়ে চলে যায়। আমি জীবিত থাকতে কিছুতেই তা আমি হতে দেব না। ওগো প্রভু, একবার আমাকে আশীর্বাদ করো, একবার তুমি আমাকে আশীর্বাদ করে ভিক্ষার ঝুলি আমার কাছে দাও, আমি যাব ভিক্ষা করতে। দ্রোণ বললেন, ধরা আমি জীবিত থাকতে তুমি যাবে ভিক্ষা করতে? ধরা বললেন, কি হয়েছে তাতে প্রভু? দুঃখ করছো কেন? অতীত সেবা তো করতে হবে। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে অতিথিদের যত্ন করো, আমি একবার নগরে গিয়ে দেখি কারো কাছে কিছু চাউল পাই কিনা। দ্রোণ কি করলেন? দ্রোণ আমার ভিক্ষার ঝুলি ধরার হাতে তুলে দিলেন, বললেন, ধরা এই লও, আজ অতীত সেবার জন্য আমি তোমার হাতে ভিক্ষার ঝুলি তুলে দিলেন। ধরা কি করলেন? ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ধরা ধীরে ধীরে নগরের দিকে ছুটে চলেছে। আজ পাগলিনীর মতো ধরা ছুটে চলেছে পরিধানে তার ছিন্ন বসন। কিন্তু ধরা আমার কেমন করে চলেছে? ছিন্ন বসন এলো কে যেন পাগলিনীর বেশ, কাতে কাতে না গরেতে যায়। দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে,
যাব কোথায়, কে বুঝিবে আমার মনের ব্যথা। ওরে এখন আমি কি করি উপায়। ধরা নগরবাসীদের কাছে ডেকে ডেকে বলছেন, হে নগরবাসীগণ, তোমরা দয়া করো, দয়া করে আমাকে কিছু চাউল দাও। দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা, ক্ষুধায় যে বড় কষ্ট পাচ্ছে। ধরা যার কাছেই যায় সেই ভিখারিনী বলে তাকে উপহাস করে তাড়িয়ে দেয়। কেউ ধরাকে ভিক্ষা দিচ্ছে না। ধরা তবু সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো ওগো, তোমরা কাঙালিনীকে দয়া করো, তোমরা দয়া করে আমাকে কিছু ভিক্ষা দাও। কিন্তু কেউ তো ধরার কথা শুনছে না, কেননা তখন কেউ শোনে না ধরার কথা, কেউ শোনে না ধরার কথা। সবাই বলে কটু কথা, কেউ শোনে না ধরার কথা। তাকে সবাই বলে কটু কথা, কেউ শোনে না ধরার কথা। তবু ধরা ধরে সবারই পায়, তবু ধরা ধরে সবার পায়। তবু ধরা সবার কাছে অনুরোধ করে বলছে, ওগো ওগো, আমি তোমাদের দুটি পায়ে পড়ে বলছি, তোমরা আমাকে কিছু চাউল দাও। নগরবাসীগণ ডেকে ডেকে বলছেন, ধরা ও ধরা, প্রতিদিন তোমার স্বামী এসে ভিক্ষা করে নিয়ে যায়, আর আজ বুঝি তোমাকে পাঠিয়েছি, তাই না? এখান থেকে দূর হয়ে যাও, আমরা কেউ তোমাকে ভিক্ষা দেব না। ধরা বললে, দয়া করো, তোমরা দয়া করো, দয়া করে আমাকে কিছু চাউল দাও। নগরবাসীগণ বললেন, বাহ, ভিক্ষা করে যাদের জীবন চলে তাদের আবার অতীত সেবা। ধরা বারবার বিরক্ত করো না, এখান থেকে দূর হয়ে যাও। এখান থেকে যদি না যাবে তাহলে তোমাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ধরা বললেন, ওগো ওগো, তোমরা যত পারো আমাকে মারো, যত পারো তোমরা আমাকে আঘাত করো, আমার তাতে কোনো দুঃখ নেই। তবু তোমরা আমাকে দয়া করে কিছু চাউল দাও। অতিথি দয়ে যে ক্ষুধায় বড় কষ্ট পাচ্ছে। নগরবাসীগণ বললেন, ধরা এখনো যাবে না? সবাই মিলে কি করলেন, ধরাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। ধরা ডেকে ডেকে বললেন, ওগো ওগো, তোমরা আমাকে আর মেরো না, আর আমি সহ্য করতে পারছি না, তোমরা আর আমাকে মেরো না, আমি চলে যাচ্ছি। অতিথি সেবা যদি করতে না পারি, এই জীবনে রেখে আর কি লাভ হবে? হয়তো দূরে নদী দেখা যায়, ওই নদীর জলে ছাপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব। হে গোবিন্দ, আমার অভাগিনীর আশা আর পূর্ণ হলো না। মনে বড় আশা ছিল, এই প্রাণ পাখি যাবার আগে আমি তোমার যুগল চরণ দেখতে পাবো। হে প্রভু, আমার আশা তো পূর্ণ হলো না। তুমি কি জানো না, ধরা জগতের মুখে একমাত্র বেঁচে আছে তোমার মুখের দিকেছে। আপন বলতে তার যিনি জগতে আর কেহ নেই, কেননা আমার দয়াল রে, আমি কেবল তোরা তোরা সাথে তোরা সাথে রোলে মে ভবেতে। ওরে আমার
আমার নাই কো মাতা নাই কো পিতা রে ও দয়াল রে হরে দয়াল নাই সহোদর ভাই রে আমার নাইকো মাতা নাইকো পিতা রে দয়া দয়া আরে দয়া নাই সহোদর ভাই রে আমার নাই কো মাতা নাই কো পিতা রে ও দয়াল রে হরে দয়াল নাই সহোদর ভাই রে কেমন তোরা সাথে রলে মে এই ভবে আমার দয়াল রে কেমন তোরা সাথে রলে মে ভবে ধরা আমার মন প্রাণ খুলে গোবিন্দকে ডাকছেন আর ডেকে ডেকে বলছেন প্রভু এই জীবনে আমি তোমার দেখা যখন পেলাম না এই জীবনে রেখে আর আমার কি লাভ হবে ওই তো দূরে নদী দেখা যাচ্ছে ওই নদীর জলে ছাপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব কেউ তো আমার মনের দুঃখ বুঝলো না আমি আর কার কাছে যাব হে প্রভু আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই অতীত সেবা যদি না করতে পারলে কেন কেন এই জগতের বুকে আমি বেঁচে থাকবো বেঁচে থেকে আমার লাভ কি নারদ ছুটে চলেছে নদীর দিকে প্রাণ বিসর্জন দিবে বলে অন্তর যাবি প্রভু ধরার গৃহে বসে মনে চিন্তা করছে তাই তো আজ যদি আমি ধরার কাছে না যাই ধরা যদি নদীর জলে ছাপ দিয়ে প্রাণ বিসর্জন দেয় আমার দয়াল নামে যে বড় কলঙ্ক হবে প্রভু আমার নারদকে বললেন নারদ তুমি ক্ষণকাল অপেক্ষা করো আমি একবার বাহির থেকে ঘুরে আসি প্রভু আমার তখন কি করলেন বালকে বেশে গোলকপতি ধরার কাছে বালক বেশে গোলকপতি ধরার কাছে যায় হঠাৎ গিয়ে ধরা সতী সম্মুখে দাঁড়ায় আজ হঠাৎ গিয়ে ধরা সতী সম্মুখে দাঁড়ায় সে বালকে বেশে দেখতে পেল বালক বেশে দেখতে পেল নয়নার ফিরাতে নালো বালকে বেশে দেখতে পেল ওই নয়নার ফিরাতে নালো বালক বেশে দেখতে পেল ধরা বালককে দেখে ডেকে ডেকে বলছেন কে তুমি বালক কি বা তোমার নাম কেনই বা এখানে এলে কি বা তোমার পরিচয় প্রভু বললেন ওগো মাসিমা ছোটবেলা হতে মা আমাকে কানাই কানাই বলে ডাকে আর বলে ওরে কানাই যদি কোনো লোক বিপদে পড়ে তুই যতটুকু পারিস তাকে উদ্ধার করিস ও মাসিমা তোমাকে দেখে আমার মন বলছে তুমি বুঝি খুব বিপদে পড়েছো তাই না ধরা বললেন হ্যাঁ হ্যাঁ বাবা আমি বড় বিপদে পড়েছি
দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা, অতিথি দয় ক্ষুদায় যে বড় কষ্ট পাচ্ছি। কত লোকের কাছে গিয়ে হাতে পায়ে পর্যন্ত ধরেছি, কেউ আমাকে এক মুষ্টি চাউল দিল না। শেষ পর্যন্ত মনে সিদ্ধান্ত করেছি, যদি অতীত সেবা না করতে পারি, এই জীবনে রেখে কি লাভ হবে? এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব। বালক বেশে প্রভু বললেন, মা, ও মাসিমা, আত্মহত্যা যে মহাপাপ তা কি তুমি জানো? যারা বললেন, বাবা, সব আমি জানি, কিন্তু কোন মুখ নিয়ে আমি গৃহে যাব? আমি তাদের গিয়ে কি বলবো? প্রভু বললেন, মাসিমা, ও মাসিমা, এই যে দেখো, এই দিকে একটি রাস্তা গিয়েছে, এই রাস্তার পাশে ছোট্টখানা দোকান আছে। দোকানে খুব ভালো লোক, তুমি গেলেই চাউল পাবে। বিপদ ভঞ্জন হরি নাম নিয়ে চলে যাও, তোমার কোনো বিপদ হবে না। আমি এখন আসি, মা আবার আমার জন্য চিন্তা করবেন। প্রভু আমার ধরার কাছ থেকে দূরে গিয়ে কি করেছেন? এত বলি শ্রী গোবিন্দ পরম দয়াল, এত বলি শ্রী গোবিন্দ পরম দয়াল, মায়া করে সাজালেন মুদির দোকান। মায়া করে সাজালেন মুদির দোকান। প্রভু দোকানি সাজিল, দোকানি সাজিল, ভক্তের দুঃখ দূর করিতে দোকানি সাজিল। এই ভক্তের দুঃখ দূর করিতে দোকানি সাজিল। প্রভু আমার দোকানি সেজে বসে আছেন। ধরা মনে চিন্তা করলেন, কেই বালক, কেনই বা এখানে এলো? আরে কেনই বা আমাকে সব কথা বলে গেল? যাই, আমি একবার বালকের কথা মতো গিয়ে দেখি। ধীরে ধীরে ধরা এগিয়ে চলেছে। কিছু দূরে গিয়ে দেখতে পাই, তাই তো ওই তো একখানা মুদির দোকান, একজন মুদি বসে আছে। ধরা কাছে গিয়ে বলছে, ওগো দোকানি, দয়া করে তুমি আমাকে কিছু চাউলে দাও, দুইজন অভুক্ত অতিথি আমার গৃহে বসা, ক্ষুধায় যে বড় কষ্ট পাচ্ছি। মোদি বললেন, না না, কিছুতেই তুমি এখানে চাউল পাবে না। কেন জানো? সবে মাত্র দোকান খুলেছি, বাকি দিতে পারবো না। বাকি দিলে শেষে ফাঁকিতে পড়তে হবে। ধরা বললেন, ওগো দোকানি, তুমি আমাকে কিছু চাউল দাও, আমি তোমার এই ঋণ সময় মতো শোধ করে যাব। দোকানি বললেন, বিপদে পড়লে তোমার মতো সবাই ওইরূপ কথা বলে, বিপদ কেটে গেলে কারো মনে থাকে না। শোনো, আমি বাকি দিতে পারবো না। আমি যাকেই একবার বাকি দেই না কেন, সেই আমাকে ফাঁকি দিয়ে চলে যায়, আর আমি ফিরে পাই না। আমি তোমাকেও বাকি দেব না। কেন জানো? তুমি সোনা সোনা ধরা, এই হয় মম ধারা, কিছুতে দেব না বাকি ধরা। তুমি ভিখারিনী, সত্য নাহি মানি, বাকি দিলে হবে ফাঁকি রে ধরা, বাকি দিলে হবে ফাঁকি। তুমি শুনো শুনো ধরা, এই হয় মম ধারা, কিছুতে দিব না বাকি। তুমি ভিখারিনী, সত্য নহে মানে, তুমি ভিখারিনী, সত্য নহে মানে, বাকি দিলে হবে ফাঁকি গো ধরা, বাকি দিলে হবে ফাঁকি। আমার মহাজনের নিষেধ আছে, মহাজনের নিষেধ আছে, ওই ভিখারিকে বাকি দিতে। আমার মহাজনের নিষেধ আছে, ভিখারিকে বাকি দিতে মহাজনের নিষেধ আছে। আমি কিছুতেই তোমাকে চাউল বাকি দিতে পারবো না। ধরা বললেন, ওগো দোকানি, এই উপকারটুকু তুমি আমাকে করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই ঋণ আমি সময় মতো শোধ করে যাব। না না, তোমার কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না ধরা, আমি কিছুতেই তোমাকে চাউল দিতে পারবো না। ধরা বললেন, দোকানি, বিশ্বাস করো, তোমার এই ঋণ
শোধ করবার নিমিত্ত যদি আমার জীবন দিতে হয় আমি তাও দিব, তবু তুমি আমাকে কিছু চাউল দাও। মোদি বললেন, ধরা তাহলে আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দিতে পারবে? ধরা বললেন, ওগো দোকানি, অতীত সেবার নিমিত্ত আমার কাছে আছে এমন যে কোনো জিনিস তুমি চাইবে আমি তোমাকে হাসি মুখে তাহাই দেব, তবু তুমি আমাকে চাউল দাও। দোকানি বললেন, ধরা অগ্রে আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করে বলতে হবে, তা না হলে আমি তোমার কথা বিশ্বাস করি না। ধরা চিন্তা করলেন, কি বলবে দোকানি, কি চাইবে যার জন্য আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? তাই তো, কি বা আছে আমার আর কি বা সে চাইবে? তাই হবে দোকানি, বলো বলো আমাকে কি করতে হবে? দোকানি বললেন, ধরা বলো এই সত্য। ধরা বললেন, এই সত্য। এখনো চিন্তা করে দেখো ধরা। ধরা বললেন, দোকানি আমার চিন্তা করবার সময় নেই, শীঘ্র করে তুমি আমাকে চাউল দাও। দোকানি বললেন, তাহলে বলো এই সত্য। ধরা বললেন, এই সত্য। দোকানি বললেন, ধরা এখনো চিন্তা করে দেখো, এখনো তোমার চিন্তা করবার সময় আছে। ধরা বললেন, যতবার আমি চিন্তা করতে যাই বালকের কথা আমার মনে পড়ে যায়, আমাকে কেঁদে কেঁদে বলেছিল, মা আমি 3 দিন কিছু খাই না, শীঘ্র করে খেতে দাও। ও দোকানি আমার আর ভাববার সময় নেই, শীঘ্র করে চাউল দাও। ধরা তাহলে বলো এই সত্য। এই সত্য। সাক্ষী থেকো 33 কোটি দেবতা, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো আকাশ বাতাস, আজ ধরা আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে। ধরা তাহলে শোনো আমি তোমার কাছে কি চাই। তুমি সোনা ভিকারিনে চাউল দিতে পারি, কহিতে মাসি যে লাজ তোমার, একটি পয় ধরো কেটে দিতে পারো, একটি পয় ধরো কেটে দিতে পারো, তবে চাউল দিব আজ রে ধরা, তবে চাউল দিব আজ। তুমি সোনা ভিখারিনী, তোমায় চাউল দিতে পারি, কহিতে বাসি যে লাজ, একটি পায়া ধরো তোমার কেটে দিতে পারো, একটি পায়া ধরো কেটে দিতে পারো, তবে চাউল দিব আজ রে, তবে চাউল দিব আজ। যদি সনে কাটিয়া দিতে পারো, প্রাণে কাটিয়া দিতে পারো, তবে তো চাউল নিতে পারো, সনে কাটিয়া দিতে পারো। তুমি তবে তো চাউল নিতে পারো, স্তনে কাটিয়া দিতে পারো। ধরা বললেন, এ তুমি কি বললে দোকানি? আরে বলো না, আমি যে শুনতে পাচ্ছি না। এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? তাই তো, এখন আমি কি করি? একবার বলে দাও প্রভু, এখন আমি কি করি? ধরা কি করলেন? ও এ কথা শুনিয়া ধরা মস্তকে হাত দিল, ও মস্তকে হাত দিল। ও এ কথা শুনিয়া ধরা মস্তকে হাত দিল, ও মস্তকে
বহে দুঃখের ধারা, চোখে বহে দুঃখের ধারা। দারুণ বিধাতার কি এই হয় ধারা, চোখে বহে দুঃখের ধারা। ওরে দারুণ বিধাতার কি এই হয় ধারা, চোখে বহে দুঃখের ধারা। দোকানি, শীঘ্র করে তুমি আমার হস্তে ছুরি দাও, আমার এই মেটে দেহ আমি কেটে দিব। ধরা ছুরি হস্তে নিয়ে মনে মনে চিন্তা করেছে, তাই তো যেদিন আমার মাতা পিতা তিল তুলসী গঙ্গা জল সাক্ষী করে আমার স্বামীর পদে আমাকে দান করে দিয়েছিলে, সেদিন হতে এই দেহ তো স্বামীর পদে দান করে দিয়েছে। এই দেহ তো আর আমার নেই, তবে আমি যে এই মেটে দেহ কেটে দিব, আমার স্বামীর কাছে অনুমতি না নিয়ে তো আমি দিতে পারি না। এই দোকানিকে বললে, ওগো দোকানি, ক্ষণকাল অপেক্ষা করো, আমি একবার আমার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আসি। ধরা ছুটে চলেছে দ্রোণার কাছে বিদায় নিবার জন্য। এদিকে দ্রোণ আমার ধরা ফিরে আসতে না দেখে কিছু দূরে এগিয়ে চলেছে। ধরা আমার পাগলিনীর মতো ছুটে এসেছে। দ্রোণ বলছে, কি হয়েছে ধরা, তুমি এমনি করে পাগলিনীর মতো ছুটে চলেছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি চাউল পাওনি? ধরা বললেন, প্রভু চাউল আমি পেয়েছি, কিন্তু দ্রোণ বললেন, কিন্তু কি? চাউল আমি আনতে পারিনি। কেন কেন তুমি আনতে পারোনি ধরা? ওগো প্রভু, কত লোকের হাতে পায়ে ধরলেন, সবাই আমাকে ভিখারিনী বলে তাড়িয়ে দেয়, কেউ আমাকে এক মুষ্টি চাউল দিল না। তাই এক দোকানের কাছে গিয়ে ত্রিসূত্রাঙ্গীকারে আমি আবদ্ধ হয়েছি। আজ দোকানের কাছে স্তনে কেটে দিয়ে তার দোকান থেকে চাউল আনতে হবে। একবার তোমার কাছে আমি অনুমতি নেবার জন্য এসেছি, আমাকে অনুমতি দাও। দ্রোণ বলল, এ তুমি কি বলছো ধরা? আর বলো না, এ কথা আমি শুনতে পারছি না ধরা, তুমি আর বলো না ধরা। ধরা বললেন, গো প্রভু, দুঃখ করছো কেন? দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? তুমি কেন দুঃখ করছো? কেন কেন তুমি এই মেটে দেহের মায়া করছো? যেদিন এই মেটে দেহের পতন হবে, কত শৃগাল কুকুরে টেনে টেনে খাবে। কেননা মাটির দেহ মাটি হবে, শৃগাল কুকুরে খাবে। আমার সেই দেহ যদি অতি সেবা হয়, স্বামী গো, ও স্বামী গো, ও স্বামী গো, ওরে মাটির দেহ একদিন মাটি হবে রে, কত শৃগাল আর কুকুরে খাবে। ওরে সেই দেহের দ্বারা যদি অতীত সেবা হয়, যদি এই অতীত সেবায় আমার জীবন যাবে, আমারে পাব দেহ ধন্য হবে। ওরে ধন্য হবে এ নারী জন, যদি অতীত সেবায় আমার জীবনে যাবে রে, পাবে দেহ ধন্য হবে, আমার ধন্য হবে এ নারী জনম রে। স্বামী, তুমি আর দুঃখ করো না, একবার তুমি আমাকে অনুমতি দাও স্বামী।
আমি জীবনে কোনোদিন তোমাকে একটু সুখ দিতে পারিনি, কোনোদিন একটু শান্তি দিতে পারিনি। আমার কাছে এসে তুমি শুধু দুঃখই পেয়েছো। তুমি বড় ভাগ্যবতী ধরা, আজ তোমার দেহ অতীত সেবায় লাগবে। কিন্তু আমি যে বড় অভাগা, তাই তো আমার দেহ অতীত সেবায় লাগলো না। দেব ধরা, এই পৃথিবীতে যে যা কোনোদিন করতে পারিনি, কেউ যা কোনোদিন করেনি, আমি তাই করব। স্বামী হয়ে আজ আমি তোমাকে অনুমতি দেব অতীত সেবা করার জন্য। তুমি তোমার মেটে দেহ কেটে দিয়ে অতীত সেবা করো। ধরা, শুধু গোবিন্দের কাছে প্রার্থনা করো, আমি যতবার জগতে আসি না কেন, ততবারই যেন আমি তোমাকেই আমার স্ত্রী রূপে আমি পাই। ধরা বললে, স্বামী তুমিও আমাকে আশীর্বাদ করে দাও স্বামী। যতবার আমি এই পৃথিবীর বুকে আসি আর যাই না কেন, ততবারই আমি যেন আমার মেটে দেহ কেটে দিয়ে অতীত সেবা করতে পারি, আর ততবারই আমি যেন তোমাকে আমার স্বামী রূপে পাই। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। যাবার বেলায় তোমার চরণ তলে আমি কি দিয়ে যাচ্ছি জানো? বিদায় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা আখি জল। ও গো স্বামী, ব্যথা ভরা আখি জল। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, কে মুছাবে আখি জল। ও গো স্বামী, ব্যথা ভরা আখি জল। এই আশিস দাও তুমি
আমার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলেছেন। আজ দোকানের কাছে গিয়ে বলছে, ওগো দোকানি, শীঘ্র করে ছুরি দাও, আর আমার দেরি করার সময় নেই, অতিথিদ্বয় ক্ষুধায় কষ্ট পাচ্ছে। দোকানে কি করেছে, একখানা তীক্ষ্ণ ধারালো ছুরিকা ধরার হস্তে তুলে দিয়েছে। ধরা মুখে হরিনাম করতে করতে দক্ষিণ হস্তে ছুরি তুলে ধরা আমার কি করলেন, স্তনে কাটিয়া দিল ধরা, স্তনে কাটিয়া দিল ধরা, ও তার বক্ষে বহে রুধির ধারা, স্তনে কাটিয়া দিল ধরা, তার বক্ষে বহে রুধির ধারা, স্তনে কাটিয়া দিল ধরা, ধারায় ধারায় ধরা ভেসে যায়। যায় গো, ধারায় ধারায় ধরা ভেসে যায়। দোকানি, এই লাও, শীঘ্র করে তুমি আমাকে চাউল দাও। দোকানি কি করলেন, দোকানি ধরাকে ডেকে বলছেন, ও মা, শুধু চাউল নয়, অতিথি সেবা করতে তোমার যাহা কিছু প্রয়োজন আমি সবই তোমাকে দিয়ে দিয়েছি, এই লাও। ধরা আমার গৃহে এসে রন্ধনে তুলে দিয়েছে। রন্ধন সমাপ্ত করি অতিথিদ্বয়ের কাছে গিয়ে বলেছে, হে প্রভু, এই তো তোমাদের সেবার দ্রব্য প্রস্তুত হয়েছে, এবার তোমরা ভোজনে বসো। প্রভু আমার ধরাসতীর মহিমা নিজে সবকিছু জেনেও নারদকে দেখাবার জন্য ডেকে ডেকে বলছেন, মা ধরা, ও মা, এ আমি কি দেখতে পাচ্ছি, ও মা, তোমার বস্ত্রে দেখি রুধির ধারা, হবে না মোর সেবা করা। বস্ত্রে দেখি রুধির ধারা, হবে না মোর সেবা করা। এমন ধারা পেয়েছো কোথায়, ও ধারা গো, এমন ধারা পেয়েছ কোথায়? ভবে অসুচি হয়ে যারা যারা রন্ধন গৃহে যায় না তারা, অসুচি হয় যারা যারা রন্ধন গৃহে যায় না তারা। তুমি কেন এসেছো হেথায়, ও মাগো, তুমি কেন এসেছো হেথায়। ধরা বললে, ঠাকুর, আমার অপরাধ ক্ষমা করে দাও ঠাকুর, কেননা কত লোকের হাতে পায়ে পর্যন্ত ধরেছি, কেউ আমাকে এক মুষ্টি চাউল দিল না। শেষ পর্যন্ত এক দোকানির কাছে নিজের স্তন কেটে দিয়ে আমি তোমাদের সেবার নিমিত্ত চাউল এনেছি। আমার যে আর দ্বিতীয় কোনো বর্ষণ নেই, তাই তো রুধির ধারা দেখা যাচ্ছে, অপরাধ ক্ষমা করি, তোমরা সেবা করো। প্রভু বললেন, মা ধরা, আর কোনো আপত্তি নেই, দাও, শীঘ্র করে আমাদের খেতে দাও। ধরা আমার খেতে দিয়েছেন। ভোজনের সমাপ্ত করি প্রভু ডেকে বললেন, নারদ, ও নারদ, দেখেছো মর্তধামে আমার ভক্ত আছে কিনা। ধরাকে বললেন, ধরা, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছিলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে, বলো কি বর চাও। ধরা বললেন, প্রভু, যদি বর দিবে এই বর দাও, কোনোদিন যেন তোমার চরণ ছাড়া না হই। ঠিক আছে, বলো মা, আর কি বর চাও। যদি বর দিবে আমি ভাবে পুত্রহীনা, আমি পুত্র রূপে যেন তোমায় পাই। প্রভু বললেন, মা, জন্মের মতো দেনা হয়ে গেলে মা, কেন জানো, ও মা, জন্মের মতো হলে দেনা, এ দেনা আর শোধ হবে না। জন্মের মতো হলে মেদে না, এ দেনা আর শোধ হবে না। পুত্র রূপে পাইবে আমায়, ও মা গো, তুমি পুত্র রূপে পাইবে আমাকে, ও মা, কবে পাবে জানো, ও মা, দাপর যুগে, মা গো, তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। তুই হবি মা নন্দ রানী, আমি হব তোর নীলমণি। ননি খাবো অঞ্চল ধরিয়া, ও মা গো, ননি খাবো অঞ্চল ধরিয়া। মা বলো আর কি বার চাও। ধরা বললেন, প্রভু, একবার ভুবন ভুলানো রূপে তুমি আমার সম্মুখে দাঁড়াও। জীবনে এমন ভাগ্য জানি না আমার আর হবে কিনা, একবার ওই বেশি তুমি দাঁড়াও, নয়ন ভরে আমি তোমার রূপ দর্শন করি। আজ প্রভু শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তিতে দাঁড়িয়েছে, ভুবন ভুলানো রূপে যখন দাঁড়িয়েছে ধরা, ওই রূপ দেখে আনন্দে বিভোর হয়ে ভাবা বেশে ধরা আমার
আজ ওই চরণে লুটিয়ে পড়ছেন আর মুখে সেই হরি গুণগান করছেন। ধরা কেমন করে হরি গুণগান করছেন? হরি বল